কেউ যদি বলে বাবা যে সমুদ্রের জলটা কলসি করে সেচে সেচে শেষ করে দেব, যেমন সম্ভব নয়। সমুদ্রে কতগুলো বালি আছে, যেমন ঘুরে সম্ভব করা সম্ভব নয়। হঠাৎ বৃষ্টি পড়লে মেঘ হতে কতগুলো বৃষ্টির ধারা পড়লো, যেমন গোনা সম্ভব নয়। আকাশে কতগুলো তারা আছে, যেমন বলা সম্ভব নয়। একটা মরিচকে চূর্ণ করে কতগুলো তার ক্ষুদ্রতম কণা আছে, যেমন বলা সম্ভব নয়। হরে কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের লীলা বাবা সেই রূপ বর্ণনা করাও সম্ভব নয়। তবে যদি আপনারা কৃপা করেন, আশীর্বাদ দেন, তাহলে আমি আমার বাবার কাছ থেকে যেটুকু বিষয়বস্তু অর্জন করতে পেরেছি, তাহলে আপনাদের সামনে তা বর্ণনা করতে পারি। শাস্ত্রে কি বললো জানেন? শাস্ত্রে বলল, হরি হরি বিফলে জন্ম গোয়াইলু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। তাহলে দেখুন কত সুন্দর কথা। হরি হরি বিফলে জন্ম গোয়াইল, এই জন্মটা বিফলে চলে গেল গো। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। আমরা জানি যে মানব জন্ম পেয়েছি রাধা গোবিন্দের চরণ সেবা করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হয়। জেনে শুনেও কিন্তু আমরা তা করলাম না, জানিয়া শুনিয়া বিষ খাইল। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। আচ্ছা বাবা, মায়েরা বলতে পারেন, বুকে হাত দিয়ে সত্য কথা বলতে পারবেন যে আমার সংসারটা সম্পূর্ণভাবে সুখে শান্তিতে আছে? কারো সংসার সম্পূর্ণভাবে সুখ শান্তিতে কেউ নেই মা। সংসার বিষের অনল, এই সংসারে বিষের আগুন দাও 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 করে জ্বলছে। কোনো দিক থেকে না কোনো দিক থেকে প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক পরিবার অশান্তি ভোগ করে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না পাইনু উপায়। এই সংসার বিষের অনল থেকে মুক্তি পাবার একটাই উপায়। কি উপায়? না গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচারিল শ্রী গোরা রায়। গৌর সুন্দর কি করলেন? আমরা তো কলির জীব, আমরা তো ধ্যান তপস্যা করতে পারবো না, যাগযজ্ঞ করতে পারবো না। গৌর সুন্দর জানেন যে কলির জীবের অল্প পরমায়ু, মাত্র 100টা বৎসর পরমায়ু ম্যাক্সিমাম। কিন্তু এই অল্প পরমায়ুতে কলির জীব ধ্যান করবে কখন? যাগযজ্ঞ করবে কখন? আর যাগযজ্ঞ তো এমনি এমনি করা যায় না। একটানা 6 মাস ধরে না খেয়ে, অনিদ্রায় অনাহারে, না ঘুমিয়ে যদি যজ্ঞ করা হয়, তাহলে যজ্ঞ হবে একেবারে সম্পূর্ণভাবে সাঙ্গ। কিন্তু কে করতে পারবে? কলির জীব পারবে না। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে সেবা পরিচর্যা, আর কলিযুগে গৌর সুন্দর বললেন কলির জীব পারবে না। এরা শাস্ত্র অধ্যয়নও করতে পারবে না। বড় বড় বই কিনবে, কিন্তু সেই বই পড়ার সময় হবে না, আলমারিতে সাজিয়ে রেখে দেবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আনেন কিনে পড়বো ভেবে, কিন্তু পড়ার হয় না। এই কলির জীব বড় বড় অট্টালিকা করবে, কিন্তু ঠাকুরের জন্য একটু থাকার জায়গা তারা করতে পারবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই গৌর সুন্দর এই কলির জীবকে ভালোবেসে কৃপা করে কি করলেন? বললেন তোদিকে যাগযজ্ঞ করতে হবে না, সেবা পরিচর্যাও করতে হবে না, ধ্যান তপস্যাও করতে হবে না। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কালো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে বাবা হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা জানি, কিন্তু তবু করতে পাচ্ছি না গো। কি আনলেন? বললেন তোদিকে যাগযজ্ঞ সেবা পরিচর্যা কিচ্ছু করতে হবে না, কলির জীব তোদের জন্য আমি এনেছি। তোরা সবাই মিলে একেবারে হরি বল হরি বল
হরি বল হরি বল একেবারে হরি বল হরি বল হরি বল হরি বল তোদের যাকে যোগ্য লাগবে না হরি বল হরি বল তোদের যাকে যোগ্য লাগিবে না হরি বল হরি বল তোদের যাকে যোগ্য লাগবে না হরি বল হরি বল তোদের যাকে যোগ্য লাগিবে না হরি বল হরি বল তোদের সেবা পরিচর্যা লাগবে না হরি বল হরি বল তোদের সেবা পরিচর্যা লাগিবে না হরি বল হরি বল একেবারে হরি বল হরি বল হরি বল হরি বল বলি প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দে বাহু তুলে হরি বল হরি বল তোদের ত্রিতাপে জ্বালা যাবে দূরে হরি বল হরি বল কিতাবে জ্বালা যাবে বলি দূরে হেমে দণ্ড বাহু তুলে হরি বল হরি বল হেমি দণ্ড বাহু তুলে প্রেমানন্দে হরি বল হেমি দণ্ড বাহু তুলে প্রেমানন্দে হরি বল হেমি দণ্ড বাহু তুলে প্রেমানন্দ হরি বল কিতাবে জ্বালা যাবে দূরে তাহলে দেখুন কি বললেন যে হরি নাম করলে কি হবে বাবা ত্রিতাপ জ্বালা থাকবে না এই কলির জীব প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত কি কি ত্রিতাপ তিন রকমের তাপ আছে বাবা আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক প্রত্যেক মানুষ দেখবেন নিজ নিজ কারণে মানে নিজের দেহের কারণে যে তাপ তা হলো আধ্যাত্মিক আদি ভৌতিক নিজের কারণে নয় অন্য কোনো কারণে অন্য কোনো দ্বারা যে আমরা দুঃখ পেয়ে থাকি তা হলো আদি ভৌতিক আর আদি দৈবিক প্রাকৃতিক কারণে যে আমরা তাপ পেয়ে থাকি ত্রিতাপের মধ্যে তা হলো আদি দৈবিক এই হরিনাম করলে না রোগ শোক ব্যাধি জ্বালা যন্ত্রণা কুচিন্তা কুভাবনা সব দূরে চলে যাবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই কলির জীবের জন্যে গৌর সুন্দর কি করলেন 16 নাম 32 অক্ষর বললেন হ্যাঁ কলির জীব তোরা এটা মুখস্থ করতে পারবি না যদি কেউ বদন ভরে একবার বলতে পারে না তাহলে তাহলে কিন্তু একেবারে সে একেবারে মুক্তি পেয়ে যাবে 16 নাম 32 অক্ষর মায়েরা একটু বলা যাবে একটু বলা যাবে হরিনাম যে করে শুনে নিন ফলটা যে করে যে করায় এই হরিনাম যে করে যে করায় আর যেজন করয়ে শ্রবণ এই তিনে নাহি যেতে হয় সমন ভবন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সমন শব্দের অর্থ হলো যমরাজার কাছে যেতে হবে না গো আমাদের মৃত্যুর পরে কি হয় মৃত্যুর পরে আমাদের কিন্তু হিসাব নিকেশ হয় যদি ভালো কাজ করে থাকেন তাহলে ঊর্ধ্বগতি মানে স্বর্গে স্থান হবে আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে যমলোকে তাই সবাই মিলে কোন লোকটা ভালো গো বিষ্ণু লোক ভালো না যমলোক ভালো স্বর্গ ভালো না নরক ভালো কোনটা চাও নরক স্বর্গ তাহলে যারা যারা স্বর্গে যেতে চান দুহাত তুলুন আগে সবাই মিলে আর সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে উলুধ্বনি দেন আর বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের এই যে কৃষ্ণদা, আহা নামটি কত সুন্দর গো। এই কৃষ্ণদার বাবা মা অনেক সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, তাই একেবারে কৃষ্ণ ধনকে পেয়েছেন। আমি বিশেষ কিছু বলবো না, আমি ভগবান কৃষ্ণের কাছে করজোড়ে অনুনয় বিনয় করে বলবো, এই যে হরিবাসরের আয়োজন করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, হরিবাসর করতে গেলে অনেক তো খরচ আছে বাবা, অনেক তো খরচ আছে। তাই আমি বলবো ভগবান কৃষ্ণের চরণে আমি অনুনয় বিনয় করে বলবো, তিনি যেন মা লক্ষ্মীকে একটু বলে দেন যে হে মা লক্ষ্মী, যেন আমাদের এই কৃষ্ণদা এবং তার পরিবারে কোনোদিন যেন এই যে হরিনাম করছে এটা যেন চালিয়ে যেতে পারে। আর শুধু এবৎসর নয়, যেমন নাম কৃষ্ণবাবু, তিনিও যেন কৃষ্ণ নাম প্রতি বছর করতে পারেন। আর যে কৃষ্ণ নাম করাবে তার তো সংসারে কোনো রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থাকবে না গো। আর আমি বলবো, যেই কালা সেই কালী, উনি হলেন আমাদের মাতৃভক্ত, মা কালীর ভক্ত। তাই আমি অনুনয় বিনয় করে বলবো ঠাকুরের কাছে আপনারাও একটু আশীর্বাদ করবেন, ওর যেন ওই যে মা রয়েছে না, ওই যে মা রয়েছেন, ওই যেন তারে মাতৃপদে থাকে ভক্তি, মাতৃপদে থাকে ভক্তি, যেন মাতৃপদে থাকে ভক্তি, মাতৃপদে থাকে ভক্তি, যুগে যুগে জন্মে জন্মে মাতৃপদে থাকে ভক্তি, যুগে যুগে জন্মে মাতৃপদে থাকে ভক্তি। আর যেন দেখবেন মা, ধন তো অনেকের আছে গো, কিন্তু ধন থাকলে তো আর হয় না মা। ধন থাকলে তার সঙ্গে থাকতে হবে মনটা। এই কৃষ্ণপদে, এই কৃষ্ণ বাবুর যেন ওই গৌর গোবিন্দ, মা কালী, ভগবান কৃষ্ণচন্দ্রের শ্রীচরণে যেন কোনোদিন মতিভ্রম না হয়। যুগে যুগে যতবার তিনি আসবেন, জন্ম নেবেন, ততবারই যেন গৌর গোবিন্দের কৃপা, মা কালীর কৃপা পেয়ে থাকেন সবাই মিলে। তার জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে, যে উদ্দেশ্যে হরিনাম করছেন সকলের মঙ্গলের জন্যে, ভক্তগণের মঙ্গলের জন্যে সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আজ আমি বলবো, এই যে আপনারা এসেছেন, এই যে হরিনাম, হরিনাম শুনলে কি হয়, হরিনাম করলে কি হয়। দেখুন বাবা, কলির জীব স্বার্থ ছাড়া কিন্তু কিচ্ছু করে না। সবাই কিন্তু নিজের লাভটা বুঝে নেয়। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, শুনবেন কেন, কি লাভ, তাই তো বাবা? প্রশ্নটা আমার নয়, আপনারও নয়। প্রশ্নটা জেগেছিল নারদ মুনির। বলেছিলেন, হে গোবিন্দ, এই যে সবাই হরিনাম করে, সবাই যে তোমাকে নারায়ণ নারায়ণ বলে ডাকে, এই নামে ডাকলে, নাম শুনলে কি হয়,
নারদ মুনি স্বয়ং নারায়ণকে প্রশ্ন করেছেন যে সবাই নারায়ণ, হরিনাম, কৃষ্ণ নাম, এই যে নাম করে নাম শুনলে কি হয়? বলছে নারদ, শুনতে ইচ্ছে করছে নাকি তুমি একেবারে প্র্যাকটিক্যালে দেখে নেবে? বলছে প্র্যাকটিক্যাল হলে খুব ভালো হয়। তাই নারদকে বলছে তুমি এক কাজ করো, ওই যে ইন্দ্রের পারিজাত বন রয়েছে না, পারিজাতের কানন, ওখানে দেখবে অনেক ফুল ফুটেছে, আর সেই ফুলের গাছে একটা দেখবে শুয়োপোকা আছে, সেই শুয়োপোকাটার কানে তুমি একবার নারায়ণ নামটা শুনিয়ে দিয়েছো তো, দেখো কি হয়। তাই নারদ কি করেছে না, সেই গাছটার কাছে গিয়ে দেখছে শুয়োপোকাটা বেশ সুন্দর এঁকে বেঁকে উঠাউঠি করছে। আর নারদ মনে মনে চিন্তা করছে, আরে বাবা, একেই তো ছোট্ট জীব, তাতে আবার কান, খুঁজে পেল না। তাই নারদ কি করলো না, সেই শুয়োপোকাটাকে লক্ষ্য করে জোর করে বলে দিল নারায়ণ। বলার সাথে সাথে কি হলো জানেন? শুয়োপোকাটা মারা গেল, নিচে পড়ে গেল। নারদ এসে বলল, বলছে প্রভু, নারায়ণ নাম শুনে মারা গেল। বলছে বেশ ঠিক আছে, তুমি এক কাজ করো, এবার তুমি পরের দিন যাবে, কিন্তু ওই পারিজাত কাননে দেখবে ফুলের মধ্যে ভ্রমর উড়াউড়ি করছে, ফুলের মধ্যে প্রজাপতি ওড়াউড়ি করছে, তুমি যে কোনো একটা প্রজাপতির কানে নারায়ণ নামটা শুনিয়ে দিয়েছো। নারদ বলছে বেশ তাই হলো। নারদ এবার মনে কৌতূহল হচ্ছে যে দেখা যাক এবার কি হয়। তাই নারদ এবার কি বলে যাচ্ছে জানো? নারদ তো সবসময় নাম ভক্ত, নাম ছাড়া কিছু জানেন না। তাই কি বলে যাচ্ছেন জানেন? জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। নিতাই গৌর হরি বল, হরি বল। গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। তুমি গিরিধারী, তুমি পাখি বিহারী, তুমি গিরিধারী, তুমি পাখি বিহারী, তুমি গিরিধারী, তুমি পাখি বিহারী, তুমি গিরিধারী, তুমি বাকি বিহারী, বৃন্দাবনে শ্যামরানী। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। তাহলে কি করলো না, একটা ফুলে প্রজাপতি বসেছে, একটু মন দিয়ে শ্রবণ করবেন মা, না হলে কিচ্ছু পাবেন না। ফুলে একটা প্রজাপতি বসেছে, নারদ কি করেছে না, প্রজাপতিটার কানকে লক্ষ্য করে জোর করে বলে দিল নারায়ণ। বলার সাথে সাথে প্রজাপতিটাও ছটফট করে করে নিচে পড়ে গেল এবং মারাও গেল। এবার নারদ সেই কথাটি ভগবানকে এসে বলছেন, ভগবান বলছেন দাঁড়াও নারদ, এই তো শুরু, এবার তোমাকে যেতে হবে মর্তধামে। একটা গাভী তার সদ্য বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটার কানে কিন্তু তোমাকে এবারে নারায়ণ নাম শোনাতে হবে। তাই নারদ আনন্দ সহকারে যাচ্ছে, আবার নাম করে যাচ্ছে, কি জানেন? আবার নাম করে যাচ্ছে নারদ, কোথায়? মর্তধামে। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ব্রজের গোপাল তুমি গোঠের রাখা, ব্রজের গোপাল তুমি গোঠের রাখা, ব্রজের গোপাল তুমি গোঠের রাখা, ব্রজের
গোপাল তুমি গোঠের রাখাল, মা যশোদার আদরের দুলাল। উলুধ্বনি। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। দেখছে একটা গাভী সদ্য বাচ্চা দিয়েছে, এবার নারদ সেই বাচ্চাটার কান লক্ষ্য করে জোর করে বলে দিল নারায়ণ। আর বলার সাথে সাথে গাভীটাও ছটফট 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 করে মারা গেল। এবার নারদ গিয়ে বলছে, হে প্রভু, আমার আর জানার দরকার নেই, আমার মনে জেগেছিল যে নাম শুনলে বা করলে কি হয়, আমার জানা হয়ে গেছে, আর দরকার নেই। আমি বুঝে গিয়েছি যে যে নাম শুনবে আর যে নাম করবে সে নাম শুনলেই মারা যাবে। বলছে দাঁড়াও নারদ, এখন আসলটা তো বাকি রয়ে গেছে। এবার তোমাকে যেতে হবে ওই মর্তধামী এক জমিদারের ঘরে। এক জমিদারের বহু বৎসর পর একটা ফুটফুটে ছোট্ট ছেলে হয়েছে। আজ তার 6 দিন মাত্র বয়স। এবার তার কানে গিয়ে নারায়ণ নাম শোনাতে হবে। নারদ মুনি বলছেন, হে প্রভু, আপনার কি মাথা টাথা খারাপ হয়েছে? শুয়োপোকা মারা গেল, কিছু করতে পারলো না। প্রজাপতি মারা গেল, কিচ্ছু করতে পারলো না। গাভীর শিশু মারা গেল, সেও কিছু করতে পারলো না। জমিদার বলে কথা, আর এই নারায়ণ নাম শুনে যদি জমিদারের ছেলে মারা যায় তাহলে আমার আর পিঠের ছাল চামড়া থাকবে? একেবারে তো শেষ করে দেবে। বলছে নারদ, ভয় পেও না, তোমার যদি ভয় লাগছে তাহলে তোমার পেছনে পেছনে আমি যাচ্ছি, এই চলো। এবার নারদ চলে যাচ্ছে। যেতে যেতে কি দেখছে, মানে জমিদার বাড়ি তো, মানে রাজবাড়ি, একেবারে জমিদার বলে কথা। সামনের দরজাতে মানে 6 দিন বয়স, সবাই আশীর্বাদ করার জন্য এসেছে। বহু বৎসর পর জমিদারের একটি ছেলে হয়েছে। আনন্দ, শুধু আনন্দ। তাই কি করেছে না, পিছন দিকে দেখছে একটা ছোট্ট দরজা রয়েছে। পিছন দিকে, ঘরের পিছন দিকে একটা ছোট্ট দরজা রয়েছে। আর সেই দরজার সামনে গিয়ে নারদ মনে মনে চিন্তা করছে, তাহলে এই সময় দরজাটা তো খোলাও রয়েছে, আমি এই পথ দিয়ে প্রবেশ করে জমিদারের ছেলে কানে নাম শোনাবো আর সাথে সাথেই জীবন নিয়ে চলে যাব। যদি ধরা পড়ে যায় তাহলে তো প্রাণ যাবে। তাই নারদ কি করেছে, চুপি সারে সেই পিছন দিকে প্রবেশ করেছে। দেখছে একটা বেশ দামি দোলনাতে, জমিদারের ছেলে তো দোল খাচ্ছে, বেশ সুন্দর দোল খাচ্ছে। নারদ বলছে, বেটা আর একটু, এই তোর কানে নাম শোনাবো আর তুইও একেবারে পটল তুলে দিবি। তাই নারদ চুপি সারে গিয়ে যাই না কানে বলে দিল যে নারায়ণ, মানে এমন ভাবে বলছে, মানে স্টেপটা এমন নিয়েছে না, মানে কানে নামটা দেবে আর পিছন দিকে দৌড়ে চলে যাবে। সেরকম করে যাই না নারায়ণ বলেছে না নামটা, তখন সাথে সাথেই সেই 6 দিনের শিশুটা গোবিন্দের কৃপায় কথা বলছে। নারদ দাঁড়াও নারদ, চলে যাচ্ছ কেন? আজ আমার কত সৌভাগ্য, আজ তোমার দর্শন পেলাম। বোঝাই বেটা, তুই আমাকে চিনলি কি করে? বলছে, তোমাকে কি শুধু আজ আমি দেখলাম? আজ নয়, এর আগে তোমার সাথে 3 বার দেখা হয়ে গেছে আমার। আমি তো ছিলাম প্রথমে সেই শুয়োপোকা, তুমি নাম শুনিয়েছিলে বলে সেই শুয়োপোকা থেকে আমি একটু উন্নত হলাম আমি প্রজাপতি। আর প্রজাপতির কানে নাম শুনিয়েছিলে বলে তার থেকে আরো একটু উপরে গেলাম, হলাম আমি গাভীর শিশু। আর সেই গাভীর শিশুর কানে নারায়ণ নাম শুনিয়েছিলে বলে আজ আমি হয়েছি কি, জীবদের মধ্যে শ্রেষ্ঠ মানব হয়েছি। তাছাড়া শুধু যেমন তেমন ঘরে কিন্তু আমার জন্ম হয়নি, এখানে কোনো অভাব অনটন নেই, একেবারে জমিদারের ঘরে আমার জন্ম হয়েছে। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, হরিনাম, কৃষ্ণ নাম, নারায়ণ নাম শুনলে কি হয়, কি বুঝলেন? কিছুই না। নিচ কুল থেকে উচ্চ কুলে যেতে পারবে। তাই সবাই মিলে একবার বলুন,